Hey guys, Assalamu alaikum. It's me Azharuddin Fahim. Welcome to my নোয়াখালী ব্লগ। গাইস, আজকে আমরা ঘুরতে আসলাম নোয়াখালী জেলাতে। তো এটা হচ্ছে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত সোনাইমুড়ি উপজেলা। আমরা রামগঞ্জ থেকে আসলাম মাইজদি সোনাইমুড়িতে। যেহেতু আসার সময় ব্লগটা করা হয়নি, আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখলাম। তো বাইক কেনার পর প্ল্যান ছিল যে আমরা অনেক ঘুরবো, তাই প্রথম ঘোরা হিসেবে বাইক ব্লগ হিসেবে আমরা মোটো ব্লগ হিসেবে চুজ করি আমরা সোনাইমুড়িকে, নোয়াখালী সোনাইমুড়ি। এখানে আমাদের সচরাচর আসা হয় না, যেহেতু আমাদের অ্যান্টিসাইড অন্য অনেকটাই দূরে হয় আমাদের রামগঞ্জ থানা থেকে। তো বাইক যেহেতু নিয়ে ফেলেছি, ব্লগ যদি না করি কেমন দেখা যায়, তাই আমি আর হাসান আমার ভাতিজা সহ আমরা চলে আসলাম নোয়াখালী সোনাইমুড়িতে। নোয়াখালী সোনাইমুড়িটা আসলে সকলের কাছ থেকে যেভাবে শুনেছি আসলে অপরূপ সৌন্দর্য। এদিকে রাস্তাঘাটগুলো আর মসজিদ নির্মাণগুলো অস্থির এবং দেখার মতোই। এখন আমরা আছি সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে মসজিদটিকে, কেন্দ্রীয় মসজিদ হিসেবে ঘোষিত করা হয়েছে এই সুন্দর মসজিদটিকে। এভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে যাই হাইওয়ে রোডে, যেখানে দেখা যায় সৌন্দর্যের অপরূপ দৃশ্য। আমরা এতটাই ফিল করেছি যে সচরাচর বাইক ট্যুরের জন্য আমি মনে করি যে নোয়াখালী জেলাটাই অনেক বেস্ট। আপনারাও চাইলে আসতে পারেন এবং দেখে যেতে পারেন। যদিও আমাদের সব কিছু ঘোরা হয়নি, ভালোভাবে দেখা হয়নি, তাই আমরা আবারও যাব। প্ল্যান করেছি যে বন্ধুবান্ধব নিয়ে যাব, একটা লং ড্রাইভ দেব, আমরা বাইক ট্যুর দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটাই ক্লান্ত, দুপুরবেলা বের হয়েছি আর প্রচণ্ড গরম এখন বাংলাদেশে। আর গরমের কারণে প্রায় মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তো এই গরমের মধ্য দিয়ে রাস্তায় যেভাবে যানজট থাকার কথা তা নেই, সীমিতই আছে, কারণ গরমটা এত পরিমাণ সহ্য করার মতো নয়। তো হাসান দেখতে দেখতে বলল যে আমি আসার সময় ড্রাইভ করেছি, এখন ও বললো যে ও ড্রাইভ করবে, তাই আমিও একটা ব্লগ করার সুযোগ পেয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য। তো আশা করছি আপনারাও ভালো উপভোগ করবেন এবং আপনাদের কাছে নোয়াখালী জেলাটা অন্তর্ভুক্ত সোনাইমুড়ি উপজেলাটা কেমন লেগেছে আমাকে জানাবেন অবশ্যই। আর আমি এখন যেটা ভাবতেছি যে নোয়াখালী জেলার ব্লগটা করার পর আমরা একটা লং ড্রাইভ দেবো খাগড়াছড়ি আর নয়তো সিলেটে। তো সে প্ল্যান করতে করতে আমাদের আসলে ওইভাবে আগাতে হবে, যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল ওদেরকে সবাইকে নক করতে হবে, সেভাবেই আমরা ওইখানে পৌঁছাবো। নোয়াখালী জেলাতে দেখার মতো সোনাইমুড়িতে একটা স্কুল দেখতে পাচ্ছেন, অসাধারণ। এটা একটা হাই স্কুল, এখানে আবার সরকারি ভবন আছে, জাহাঙ্গীর টাওয়ার, পুরোই ঢাকা শহরের মতোই। আসলে এই কথাই আছে না, নোয়াখালী আমাদের বাংলাদেশের পাশের একটি দেশ, আর দেশটা আসলে আমেরিকার মতো দেখতে। আপনারা না আসলে এই আমেরিকার ফিলটা এখান থেকে নিতে পারবেন না। আপনারা অবশ্যই যদি আমেরিকার ফিল নিতে চান তাহলে আমাদের নোয়াখালীতে আসতে হবে। এখানে রয়েছে সুন্দর সুন্দর দর্শনার্থ জায়গা, যেখানে গেলে ভালো লাগবে। দেখতে দেখতে আমরা সোনাইমুড়ি অন্তর্ভুক্ত সোমনি বাজারে ঢুকে পড়লাম। অনেকটা জ্যাম, মানুষের কেনাকাটা চলতেছে, যদিও আজকের দিনটা বাজার ছিল। তো বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, আমরা বাজারে অনেকক্ষণ ছিলাম, দুষ্টমিও করেছি, সবাইকে এই নোয়াখালী জেলার সম্পর্কেও জানতেও চেয়েছি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে সবগুলো এখানে শেয়ার করা যাচ্ছে না, তবে পরবর্তী ভিডিওতে আমরা নোয়াখালী জেলার কিছু ইতিহাস নিয়ে আপনাদের সামনে আসব। তো আমাদের আজকের ড্রাইভটা হচ্ছে আমরা নোয়াখালী সোনাইমুড়ি থেকে আমাদের গন্তব্য রামগঞ্জ, আমাদের রামগঞ্জ থানায় আমরা পৌঁছাবো। তারপর আমরা সেখান থেকে আমাদের এই ব্লগটা শেষ করব। তো ভিউয়ার্স, আমরা অবশেষে আমাদের রামগঞ্জে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ব্লকের একদম শেষ পর্যায়ে আছি আমরা দেখতে দেখতে আমাদের রামগঞ্জের যে সীমানায় আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের রামগঞ্জের মডেল মসজিদ। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। এই পর্যন্ত আমাদের আজকের ব্লগ। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।